আপনার নিজের ভিডিও আপনি নিজে কি দেখতে পারবেন? আর যদি দেখেন, কি কি লাভ বা ক্ষতি হবে চ্যানেলের? আর যদি দেখেন, কতবার রিপিট দেখতে পারবেন যাতে চ্যানেলের কোনো ক্ষতি হবে না? চলুন এই বিষয় নিয়ে আজকে একটু অ্যানালাইজ করা যাক। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, দাদা নিজের ভিডিও নিজে কি দেখা উচিত? আর যদি দেখি কতবার দেখা যাবে? কেউ কেউ বলছে যে 3 বার 2বারের বেশি দেখলে চ্যানেলের ক্ষতি হবে। চলো আমি সুন্দরভাবে প্রোফাইলে যাব, গিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবো। প্রথম বিষয় হচ্ছে, নিজের ভিডিও যদি নিজে দেখেন, নো প্রবলেম। আমি তর্ক করতে ভালোবাসি, তার কারণ কেউ যদি তর্ক করে সেখান থেকে আমি কিছু শিক্ষা পাই। আপনি ভিডিও বানিয়েছেন, এখানে ধরেন আমার 5টা চ্যানেল আছে, 5টার মধ্যে আমি ভিডিও বানাই না, 2টোর মধ্যে বানাই ফ্রি টিউশন WB, ফ্রি টিউশন 02, আর বাকিগুলো সবাইকে সাপোর্ট করি বা সবাই ভিডিও দেখি, নিজের ভিডিও দেখি। ধরেন আমি ফ্রি টিউশন WBতে একটা ভিডিও আপলোড করলাম, বাকি যে 4টে আইডি আছে সেই আইডি থেকে আমার দেখার অধিকার আছে, আমি দেখতেই পারি। আমার আমি একটা কোনো কিছু বুঝিয়েছি, দেখি কীরকম হয়েছে, সেই জিনিসটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই আমি দেখতে পারি। আমি অন্য ডিভাইস থেকে দেখছি, অন্য আইডি থেকে দেখছি, এখানে প্রবলেম কেন হবে? কোনো প্রবলেম তো হওয়ার কোনো বিষয় আসছে না, আমি উদাহরণ দিয়েও বলব। আর একটা ভিডিও কতবার দেখা যায়? কেউ কেউ বলছে 3বারে বেশি দেখা যায় না। আপনার একটা কোনো গান বা কোনো বিষয় আপনার দেখতে ভালো লাগছে, আমি যেরকম একটা গানকে খুব পছন্দ করি, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, যখন আমার মায়ের জন্য মনে পড়ে তখন কিন্তু ওই গানটা আমি শুনি। যিনি গানটা বানিয়েছেন উনি তো আজ পর্যন্ত আমাকে কোনো অবজেকশন করেনি, করেছে? আমার তো মনে হয় না। আজ থেকে আজ পর্যন্ত কমের পক্ষে 200 থেকে 300 বার দেখেছি গানটা, আমার ভালো লাগে। স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মায়ের জন্য মনে পড়ে তখন আমি গানটা শুনি। আমাকে যে ওই গানটা যিনি গেয়েছেন উনি তো আমার কাছে কোনো প্রবলেম বা সমস্যা পাঠায়নি। তো আপনার ভিডিও কারো যদি পছন্দ হয়, সে যদি 50বার দেখে, আপনার প্রবলেম হবে কেন? আমার একটা ভিডিও আমার পছন্দ, আমার নিজের ভিডিওটাই আমার পছন্দ, আমি 50বার দেখতে পারি। হ্যাঁ, এবার একটা বিষয় আছে, প্রথমবার যখন আপনি ভিডিওটাকে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে অ্যাড আসবে। ধরেন 10 মিনিটের ভিডিও, প্রথমে একটা অ্যাড দিল, মধ্যের দিকে একটা দিল, লাস্টের দিকে সেগুলো বড় বড় অ্যাড দেবে। কিন্তু ওই ভিডিওটা যদি আপনি বারবার দেখতে লাগেন তখন কিন্তু ওই লম্বা লম্বা অ্যাড বা বারবার অ্যাড দেবে না, ঠিক আছে? আর ইউটিউবের ইনকাম হচ্ছে অ্যাড থেকে বেশি। এবার একটা বিষয় আসছে, আপনি যখন বারবার ক্লিক করবেন একটা ভিডিওকে, ওখানে সিগন্যাল লেখা চলে আসবে। কি সিগন্যাল দেখেন? রিটার্নিং ভিউ। যদি আপনার ভিডিওটাকে কেউ নতুনভাবে দেখে সেটা হচ্ছে নিউ ভিউ, আর কেউ বারবার দেখছে তার মানে ওটা হচ্ছে রিটার্নিং ভিউ। তো ওখানে চ্যানেলের কোনো সমস্যা হবে না। আমি একটু উদাহরণে আসি। আপনার বাড়িতে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার পরিবারে সবারই কাছে একটা করে ফোন আছে, সবাইকে বলে রেখেছেন যে আমি যখন ভিডিও আপলোড করব একটু সবাই দেখে নেবে, 2বার 3বার যখন যেরকম পারবে দেখে নেবে। তো সেখানে সমস্যা কেন আসবে? আপনি ভিডিও আপলোড করেছেন, ইউটিউব সবারই কাছে পাঠিয়ে দিয়েছে, আমার দেখার অনুমতি আছে, আমার ভাইয়ের দেখার অনুমতি আছে, আমার পরিবারের সব বাড়ির দেখার অনুমতি আছে। সেখানে কি মানা করা আছে যে না তোমার ভিডিও তুমি দেখতে পাবে না, এরকম তো কোনো উল্লেখ নেই। হ্যাঁ, নিজের চ্যানেল থেকে কখনো দেখবেন না, নিজের আইডি থেকে এটা দেখা যাবে না।
উদাহরণ, আপনার বাবার একটা দোকান আছে, মুদিখানার দোকান, তেল নুন ঝাল যাই আছে। তো দোকানটা শুধু গ্রামের জন্যে না সবার জন্যে? আপনার পরিবারের মানুষে কি খেতে পাবেন না? আপনার বাবা দোকানটা চালাচ্ছেন, তো আপনি গিয়েছেন, দিয়ে বললেন আমাকে 1 কেজি আলু দিন। তো বলে, এই তুই তো আমার ঘরের ছেলে, তুই কিসের জন্যে আমার দোকানে কিনবি, যা অন্য দোকান থেকে কিনে নিয়ে আই, এরকম বলবে? সে তো বলবেন না এরকম। সে তো চাইবে আমার দোকান থেকে কিনছে, আর বেশি প্রফিট, আমার তো বেশি প্রফিট হবে। ঠিক আছে? তো যাই হোক, এইসব ভুল ভালো কথা করবেন না। আশা করি বুঝতে পেরেছেন, সব কিছুই দেখিয়ে দিয়েছি। আমি যেটা শেখাই একদম নিখুঁতভাবে, যেটা সত্য সেইটাই দেখাবো, মিথ্যা দেখাবো। যদি জানকারি না থাকে শেখাবো না, কিন্তু যেটা শেখাবো একদম সত্য। তার জন্য আমার ভিউ কম, কোনো অসুবিধা নেই। আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, কিন্তু হার তো মানব না। টার্গেট মেনে নিয়েছি, স্বপ্ন আমি দেখে নিয়েছি যে আমি সাফল্য হব, আজ না হয় কাল হবো, হয়ে যাবে। আপনারা কখনো হার মানবেন না, চালিয়ে যাবেন, নিজের শরীরের যত্ন নেবেন, হাসতে থাকবেন, হাসলেই শরীর ভালো থাকে। তো যাই হোক, আজকের মতো আসি।